আরশে আজিমায় লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি নবীর নামটাও লেখা আছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, হে নবী, আযানের মধ্যে আল্লাহু আকবার বলে আমি আল্লাহর নাম নাই। হে নবী, আমি আপনার সম্মানকে খাটো করি নাই। আযানের মধ্যে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনার নামটাও আযানের মধ্যে উল্লেখ করে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। হে নবী, নামাজের মধ্যে আমি আল্লাহকে আল্লাহর তাসবিহ তাহলিল করে জিকির আজগার করে, হে নবী, আমি আপনার নামটাও আযান নামাজের মধ্যে উল্লেখ করে দিয়েছি। সমস্ত মানুষ আমি আল্লাহর তাসবিহ তাহলিল নামাজের মধ্যে পড়ে, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আর আপনি নবীর দুরূদ নামাজের মধ্যে পড়ে। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী, আমি আপনার সম্মানকে খাটো করি নাই, বরং আমি আপনার সম্মানকে বিশ্ববাসীর মধ্যে প্রচার করে দিয়েছি, বিশ্ববাসীর মধ্যে আপনার সম্মানকে ছড়িয়ে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবীর সম্মান আল্লাহ পাক কত উপরে নিয়ে গেছেন যে সরাসরি আল্লাহর সাথে নবীজি কি করতেছেন? কথা বলতেছেন, সাক্ষাৎ করতেছেন। এবার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নবীজি গেছেন, তখন আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, আপনি দুনিয়া থেকে আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন, তো আমার জন্য জমিন থেকে কি হাদিয়া নিয়ে আসছেন? তখন আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন, জমিন থেকে আমি আপনার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছি। 1 নাম্বার, আমি মুখ দিয়া যে ইবাদত বন্দেগী করি, মুখ দিয়া তাসবিহ তাহলিল জিকির আজগার, তোমার কোরআন, এই যে জিকির আজগার, এই তাসবিহ তাহলিল জিকির আজগার গুলো একমাত্র তুমি আল্লাহর জন্য করি। এই এই হাদিয়াটুকু আমি তোমার জন্য নিয়ে আসছি। 2 নাম্বার, আমার শারীরিক যত ইবাদত বন্দেগী আছে, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, এই যে শারীরিক ইবাদত, নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? কষ্ট হয়। রোজা রাখতে কষ্ট হয়, হজ করতে কষ্ট হয়। এই যে শারীরিক ইবাদত, এই শারীরিক ইবাদত আমি আল্লাহ তোমার জন্য নিয়ে আসছি। 3 নম্বর, আমার মালি যত ইবাদত বন্দেগী আছে, আমার যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তি দান করতে মনে চায় না, তারপরে তুমি আল্লাহর মহব্বতে সম্পত্তি দান করি। আমার যে সম্পত্তি তুমি দিয়েছো, যাকাত দিতে মনে চায় না, তারপরে তুমি আল্লাহর মহব্বতে যাকাত দেই। এই যে আমার মালি যত ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত গুলো তুমি আল্লাহর জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ। নবীজি কয়টা হাদিয়া নিয়ে গেছেন? 3টা। 1 নম্বর, মুখের যত ইবাদত বন্দেগী আছে সব কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর, শারীরিক যত ইবাদত বন্দেগী আছে তাও কার জন্য? আল্লাহর জন্য। 3 নম্বর, ধন সম্পদ মালি যত ইবাদত বন্দেগী আছে তাও কার জন্য? আল্লাহর জন্য। নবীজি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার যাবতীয় ধরনের ইবাদত বন্দেগী একমাত্র আপনি আল্লাহর জন্য। এই খালেস ইবাদতটুকু আমি জমিন থেকে আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই হাদিয়া পায়া বড় খুশি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি জমিন থেকে আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন। ও নবী, আপনি আমার জন্য 3টা হাদিয়া নিয়ে আসছেন। আমি আপনার উপর খুশি হইয়া আপনি নবীকে 3টা পুরস্কার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও 3টা পুরস্কার দিয়ে দিল। 1 নম্বর, আল্লাহ তাআলা 3টা হাদিয়া, আল্লাহর নবী 3টা পুরস্কার নিয়ে গেলেন। কি? এটা আত্তাহিয়াতুর মধ্যে উল্লেখ আছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি বলেন, ও আল্লাহ, আমি আমার নামাজ, আমি রোজা, আমার শারীরিক ইবাদত, আমার ধন সম্পদের মালি ইবাদত তা একমাত্র আপনার জন্য। এই খালেস ইবাদতটুকু
আপনার জন্য আমি নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যে 3টা হাদিয়া আমার জন্য নিয়ে আসছেন, এই 3টা হাদিয়ায় আমি বড় খুশি। খুশি হয়ে আপনার জন্য আমি 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর পুরস্কার হইল আসসালামু আলাইকা, সকলে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনি আমার জন্য জমিন থেকে 3টা হাদিয়া নিয়ে আসছেন, বিনিময় আমি আপনাকে 3টা পুরস্কার দিলাম। 1 নম্বর আসসালামু আলাইকা, হে নবী, আপনার উপর আমার পক্ষ থেকে যত ধরনের শান্তি সালাম আছে, সালামত্ব শান্তি, এই সালাম এবং শান্তি যত প্রকার শান্তি আছে আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর ও রাহমাতুল্লাহ, ও নবী, আমার পক্ষ থেকে যত প্রকার রহমত আছে, হে নবী, এই সমস্ত প্রকার রহমত আমি আপনাকে দিয়ে দিলাম। 3 নম্বর অবারকাতু, আমার পক্ষ থেকে যত প্রকার বরকত হতে পারে সব প্রকার বরকত আমি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে জমিন থেকে নবীজি 3টা হাদিয়া নিলেন, আল্লাহ তাআলা পুরস্কার দিলেন কয়টা? 3টা। আল্লাহর পক্ষ থেকে সব ধরনের শান্তি সালাম। 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে সব ধরনের রহমতের ফয়সালা দিয়ে দিলেন। 3 নম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যত প্রকার বরকত আছে নবীকে দিয়ে দিলেন। নবীজি এই 3টা পুরস্কার পাইয়া আল্লাহরে ভয়, আল্লাহ এখন আমি খুশি না। আল্লাহ বলে, কেন খুশি না? নবীজি বলেন, রব্বুল আলামিন আমাকে আপনি 3টা পুরস্কার দিয়েছেন, এই 3টা পুরস্কার পাইয়া এখন আমি খুশি না, আমার মনের মধ্যে আর একটু চাহাত আছে। আল্লাহ বলেন, আপনার মনের মধ্যে কি চাহাত আমার কাছে প্রকাশ করেন। তখন নবীজি বলল, ও রব্বুল আলামিন, আমার ওই সমস্ত উম্মতেরা যারা ফজরের সময় কনকনে শীত তারপরে নামাজকে ছাড়ে নাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে মেনে নাই, যারা দ্বীন এবং শরীয়ত মোতাবেক চলে, রব্বুল আলামিন আমিও তাদেরকে এই 3টা আপনার পুরস্কার তাদের মধ্যেও নিতে চাই। তখন রব্বুল আলামিন বলবেন, হে নবী, আপনি আমার বন্ধু, আপনার সাথে আমার সাক্ষাৎ হইতেছে, এই মুহূর্তেও আপনি আপনার উম্মতকে ভুলেন না, এখন তো আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। তখন নবীজি বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রব্বুল আলামিন, যারা এই জমিনের মধ্যে আমাকে ভুলে নাই তাদেরকে আমি ভুলবো কিভাবে? রব্বুল আলামিন আমাকে যদি এই পুরস্কারগুলো দিতে হয় তাহলে আমার উম্মতগুলোকেও পুরস্কার দিতে হবে। আল্লাহর হাবিব যখন এই পুরস্কারগুলো উম্মতের পক্ষ হইয়া আল্লাহর কাছে চাইলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর উপর খুশি হইয়া আল্লাহ রব্বুল আলামিন এবং আসমানের মধ্যে যত ফেরেশতারা আছে সকলে একসাথে সাক্ষ্য দিলেন, আশহাদু সকলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহ পর্যন্ত নবীর সাক্ষ্য দিয়েছেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ। এবার আল্লাহর সাথে নবীজির সাক্ষাৎ শেষ। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে একটা মহা পুরস্কার দিলেন, সেটা হচ্ছে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনের দিকে আসতেছেন। পথিমধ্যে ষষ্ঠ আসমানে মূসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ। মূসা পয়গম্বর বলে, ও হাবিব, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছে? আমাদের হাবিব নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা পয়গম্বর বলেন, হে নবী, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। নবীজি আল্লাহর কাছে যায় বললেন, আল্লাহ একটু কমায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমালেন। এভাবে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমায় দিয়েছেন, মাত্র 5 ওয়াক্ত।
এবার মুসা পয়গম্বরের কাছে যায়। মুসা পয়গম্বর বলেন, হে নবী, আল্লাহ কয়েকটা নামাজ কমাইলো। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা নামাজ কমাইতে কমাইতে আমাকে 45 ওয়াক্ত কমাই দিয়েছে, মাত্র 5 ওয়াক্ত দিবেন। মুসা পয়গম্বর বলেন, আপনি আবার যান, এই 5 ওয়াক্ত কমায় আনেন, কারণ আমার অভিজ্ঞতা আছে, বনি ইসরাইলরা 2 ওয়াক্ত নামাজ ঠিকমতো করতো না, যান আবার কমায় আনেন। আল্লাহর নবী ভাই, আমি লজ্জাবোধ করতেছি যে আবার যাই, আল্লাহ যদি এই 5 ওয়াক্ত কমায় দেয়। কিন্তু রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আমি যে আপনার উপর 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনি আমার কাছ থেকে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমাইলেন, এখন মাত্র 5 ওয়াক্ত। তবে নবী আপনি শুনে রাখেন, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, হে নবী শুনে রাখেন, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের সওয়াবকে 50 ওয়াক্ত সওয়াবে পরিণত করে দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। मेराज की हमारा नबी सबह समावात, मेराज की हमारा नबी सबह समावात, नहीं भूला वहाँ नबी हम गुनहगार उम्मत। বাবাজি আমার, আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হইতেছে, বন্ধুর সাথে বন্ধুর সাক্ষাৎ। এই মুহূর্তে কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু আমার আপনার নবী এত মহব্বতের নবী, এই কঠিন মুহূর্তে উম্মতের কথা বলেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কুরবানির সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দুম্বা কুরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে আর একটা সমস্ত গুনাহগার উম্মতের পক্ষ থেকে। বাবাজি আমার, নবী আমার আমাকে আপনাকে এত বেশি ভালোবাসতেন, একবার নবীজির সামনে দিয়ে একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীর চোখ দিয়ে অঝরে কান্না ঝরতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে বলেন, ও রাসূল, আপনি এই যে কান্নাকাটি করতেছেন, আপনার সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হইতেছে, এই ইহুদি তো আপনার দুশমন, দিনের দুশমন, এই ইহুদি তো আপনার ক্ষতি করত, আপনার চোখ দিয়ে পানি কেন? নবীজি বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমার সামনে দিয়ে এই যে খাটিয়া লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আমার তো সহ্য হচ্ছে না। আমি রাহমাতুল লিল আলামিন জীবিত আছি, আর আমার একজন উম্মত জাহান্নামে যাবে, এটা তো আমি সহ্য করতে পারি না।